প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের নীতিশ ঘোষ স্যারের যে অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি রয়েছে তার থেকে আমরা ইতিহাসের আজকে তৃতীয় অধ্যায় কিন্তু কভার করব। তো এর আগে যে অধ্যায়গুলি কভার করা হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে চ্যানেলে ভিজিট করে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি? তো প্রাচীনতম শহর বললেই কিন্তু সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, হরপ্পা। আচ্ছা, হরপ্পার ক্ষেত্রে তোমরা দেখবে এর আবিষ্কারকটা ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে এই হরপ্পার কিন্তু বিভিন্ন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তো হরপ্পা মেনলি যেটা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি 1921 সালে, এবং যদি বলা হয় মহেঞ্জোদারো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922। চলো, কোশ্চেন নাম্বার 2 ভীষণ গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় যে বছর? একটু আগে বললাম, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, 1921। কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি। নেক্সট, মহেঞ্জোদারো কথার অর্থ কী? এক্সামে ভীষণ পরিমাণে এই প্রশ্নটি কিন্তু আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, মৃতের স্তূপ। এবং যদি বলা হয় হরপ্পা কথার অর্থ কী, তো সেই ক্ষেত্রে মনে রাখবে হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। কোশ্চেন নম্বর 4 সিন্ধু সভ্যতার বিশেষত্ব কী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, নগর পরিকল্পনা। এক্সামে কিন্তু প্রশ্নটি বহুবার আসে যে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল, সিন্ধু সভ্যতার একমাত্র কেন্দ্রীয় ব্যবস্থাপনা কী ছিল? তো সব থেকে অ্যান্সার কিন্তু এই নগর পরিকল্পনা। একটি আধুনিক সভ্যতার মধ্যে যা যা প্রয়োজন বা যা যা ফেসিলিটি দরকার, ঠিক সিন্ধু সভ্যতাতে এর কিন্তু কোনোটিই কমতি ছিল না। সেম একেবারে আধুনিক সভ্যতার মতোই কিন্তু সিন্ধু সভ্যতা ছিল। কোশ্চেন নাম্বার 5 সিন্ধু সভ্যতা ছিল অনার্যদের কারণ এটি ছিল এটি নগর কেন্দ্রিক সভ্যতা। নেক্সট, কোশ্চেন নাম্বার 6 দেখো, হরপ্পা সভ্যতায় একটি তামার রথ আবিষ্কৃত হয়েছে। তো এটি কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে দিয়ামাবাদ। কোশ্চেন নাম্বার 7 দেখো, হরপ্পা সভ্যতায় উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নির্দেশ পাওয়া গেছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, ধোলাভেরাতে। কোশ্চেন নাম্বার 8 নিম্নলিখিত কোন আবিষ্কৃত ধ্বংসাবশেষ হরপ্পা সভ্যতার বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতির সাক্ষ্য বহন করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, সিলমোহর। তো সিলমোহর থেকেই কিন্তু আমরা জানতে পারি যে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক এবং অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি। কোশ্চেন নাম্বার 9 পাথর কাটার স্থাপত্য হরপ্পা সভ্যতায় পাওয়া যায়। তো এটি কোথায় পাওয়া গেছিলো? পাথর কাটার স্থাপত্য এটি পাওয়া গেছিলো হচ্ছে ধোলাভেরাতে। তো ম্যাক্সিমাম জিনিসগুলির মধ্যে কিন্তু ধোলাভেরাতে বেশি পাওয়া গেছে। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার মানুষ পূজা করত কোন শিবের? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, পশুপতি শিব। তো সাম্প্রতিককালে কিন্তু হরপ্পা সভ্যতার দুটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তো কোথায় কেন্দ্রগুলি আবিষ্কৃত হয়েছে যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার টেরাকোটা পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, গরু। কোশ্চেন নাম্বার 12 হরপ্পা সভ্যতার সুবৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায়? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার এক্সামে আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, মহেঞ্জোদারোতে। নেক্সট, ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে নিঃসন্দেহে বৃহত্তম ছিল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, হরপ্পা সভ্যতা, যার ব্যাপ্তি ছিল প্রচুর এবং আধুনিক সভ্যতার মধ্যে কিন্তু এর নগর পরিকল্পনা উন্নত ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে কোন নদীর তীরে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, এ এবং বি উভয়ই। অর্থাৎ তোমরা দেখবে হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে এবং মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে, তাহলে এ এবং বি উভয়ই সঠিক। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখো, হরপ্পা সভ্যতার লিপি কী ছিল? তো হরপ্পা সভ্যতার যে লিপি এর কিন্তু পাঠোদ্ধার অজানা ছিল। নেক্সট, হরপ্পা সভ্যতার নগরের রাস্তাগুলি কেমন ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, প্রশস্ত এবং চওড়া। নেক্সট, হরপ্পা সভ্যতার যে ধ্বংসস্তূপ প্রথম দৃষ্টিগোচর কে করেছিলেন? প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অপশন নম্বর ডি সঠিক উত্তর, চার্লস ম্যাসন। কোশ্চেন নাম্বার 18 নিম্নলিখিত হরপ্পা সভ্যতার বন্দর
যেটি আফগানিস্তানের উত্তর পূর্বে ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি, সার্তুকই। নেক্সট, নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, সোহগড়া। তো এটি কিন্তু হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়। বাদবাকি চানহুদ্র, কোটদিজি এবং দোসালপুর এগুলি ছিল হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য। কোশ্চেন নাম্বার 20, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? গুরুত্বপূর্ণ বন্দর মধ্যে আমরা জানি লোথাল, এর মাধ্যমে কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা বাণিজ্য করত। কোশ্চেন নাম্বার 21, কোন অঞ্চলে ধান চাষের সাথে সম্পর্কযুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, লোথাল। কালিম্পংটা কিন্তু গুরুত্বপূর্ণ। কালিম্পংয়ে তোমরা দেখবে নাঙলের যে ইয়েটা সেটা কিন্তু পাওয়া গেছে, এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট, নিজের কোনটি হরপ্পা সভ্যতার যুগের সভ্যতা বিকাশের অন্যতম কারণ ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, কৃষির বিকাশ। তোমরা জানবে প্রাচীন ভারতের যে সভ্যতাগুলি বিকাশ ঘটেছে তার একমাত্র অর্থনীতির ভিত্তি ছিল হচ্ছে কৃষি। নিম্নলিখিত কার ভাস্কর্যটি হরপ্পা সভ্যতায় মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, নিত্যরত নারী মূর্তি। হরপ্পা সভ্যতার শহর বা কেন্দ্রটি আবিষ্কার কে করেছিলেন? তো তোমাদেরকে প্রথমেই কিন্তু আলোচনা করার সময় বলেছিলাম যে হরপ্পা সভ্যতার কেন্দ্র বা এটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি 1921 সালে। কোশ্চেন নাম্বার 25, স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোথায়? তো সব থেকে বেশি কিন্তু কেন্দ্র আবিষ্কার হয়েছে গুজরাটে। নেক্সট, হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে প্রাপ্ত নিত্যরত নারীমূর্তি কিসের তৈরি? তো হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, তো অবশ্যই কিন্তু তাহলে এটি ব্রোঞ্জের তৈরি হবে। অপশন নম্বর বি সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল কোন দেশের সাথে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, মেসোপটেমিয়া। তো কোনো কোনো সময় দেখবে অপশানে সুমেরীয় সভ্যতা থাকতে পারে। তো মেসোপটেমিয়া এটির নাম হচ্ছে কিন্তু সুমেরীয় সভ্যতা, যার বর্তমান নাম হচ্ছে কিন্তু ইরাক। 28 দাগের প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, ভারতীয় প্রত্নতত্ত্বের জন্য কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, আলেকজান্ডার কানিংহামকে। নেক্সট, হরপ্পা সভ্যতার মানুষগুলি বাড়ি তৈরি করত কি দিয়ে? অপশন নম্বর সি সঠিক উত্তর, পোড়া ইট দিয়ে। অর্থাৎ পোড়ামাটির ইট এবং সেই সাথে এরা কিন্তু চুন সুরকির ব্যবহার। অর্থাৎ আমরা দেখবে যে আধুনিককালে যেরকম প্লাস্টার দিয়ে আমরা বাড়ি নির্মাণ করি, ঠিক তখন কিন্তু অতটা উন্নতি প্রযুক্তি না থাকলেও চুন সুরকির মাধ্যমে কিন্তু এরা আধুনিক সভ্যতার মতো কিন্তু বাড়ি তৈরি করতো। এবং প্রয়োগ প্রণালী, সেই সাথে রাস্তার পাশে গ্যাসের আলো, বিভিন্ন যে নর্দমা ইত্যাদি কিন্তু এদের ছিল। সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সালটা মনে রাখবে 1922। নেক্সট, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বিদ্যমান? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, লোথাল। তো দেখো, কালীবঙ্গার, সুতিকাটা এবং মহেঞ্জোদারো এগুলি হচ্ছে সবই কি এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং লোথাল হচ্ছে কিন্তু একমাত্র বন্দর। নিজের কোনটি হরপ্পার অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য ছিল? তো মনে রাখবে রপ্তানি দ্রব্যের মধ্যে হরপ্পার অধিবাসীরা এরা প্রথম ব্যবহার করতে হচ্ছে সুতি বস্ত্র এবং টেরাকোটা এবং শিল, এই তিনটে জিনিস কিন্তু এরা প্রধান রপ্তানি করত। তো এটি কোন অপশানে রয়েছে? দেখো, অপশান নম্বর এতে রয়েছে। কোশ্চেন নাম্বার 33, নিচের কোনটি হরপ্পার কেন্দ্রের মধ্যে লাপিস লাজুলি সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নম্বর এ, আফগানিস্তানের সর্তুগুই বন্দর। নেক্সট, হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তো হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল অপশন নম্বর বি, কৃষিকাজ। এবং অর্থনীতির ভিত্তি বললেও কিন্তু মনে রাখবে কৃষিকাজ, কারণ কৃষিকে ভিত্তি করেই কিন্তু তাদের অর্থনীতি গড়ে উঠেছিল। কোশ্চেন নম্বর 35, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার অধিবাসীরা জানতো না? তো মনে রাখবে স্তম্ভ নির্মাণ, এটি কিন্তু হরপ্পা সভ্যতার অধিবাসীরা জানতো না। কোশ্চেন নম্বর 36, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটিকে বিখ্যাত শাড়ি শিল্প পাওয়া গেছে?
তো এটি হচ্ছে হরপ্পাতে কিন্তু পাওয়া গেছে, অপশন নম্বর এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 37, সাধারণত হরপ্পার যে সিলের প্রকার বা ধাঁচ সেটি কি ছিল? তো এটি ছিল হচ্ছে অপশন নম্বর এ সঠিক উত্তর, বর্গাকার। নেক্সট দেখো, নিচের কোনটি নগরটির আয়তনে বিশালাকার ছিল, অর্থাৎ কোন নগরের আয়তনটা সব থেকে বড় ছিল? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নম্বর এ, মহেঞ্জোদারো। তো মনে রাখার ট্রিক্স বলে দিই, হরপ্পার যে সমস্ত কেন্দ্রগুলি কিন্তু পাওয়া গেছে তার মধ্যে দেখো মহেঞ্জোদারোতে কিন্তু অত্যাধিক, এবং মহেঞ্জোদারো বানানটাও একটু বড় রয়েছে, তাই মনে রাখবে এই কেন্দ্রটি সব থেকে বড় ছিল। কোশ্চেন নম্বর 39, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার অধিবাসীদের বৈশিষ্ট্য ছিল? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নম্বর বি। দেখো সঠিক উত্তর কেবলমাত্র 2, এখানটাতে পুরুষ এবং মহিলা দেবতা পূজা করা হতো। কোশ্চেন নম্বর 40, প্রাচীন ভারতের বাণিজ্যিক ইতিহাসের প্রকৃত অর্থে সূচনা ঘটে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, সিন্ধু যুগে। সিন্ধু যুগে কিন্তু অত্যন্ত বৈদেশিক বাণিজ্য প্রদেশ ছিল। তোমরা দেখেছো মেসোপটেমিয়া বা ইরান, সেই সাথে পারস্যের যে সমস্ত উপদ্বীপগুলো ছিল, এখান থেকে কিন্তু বাণিজ্যিক লেনদেন চলতো সিন্ধু সভ্যতার সাথে। কোশ্চেন নাম্বার 41 দেখো, কে ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পে বলেছিলেন টেকনিক্যালি দ্য পিয়ার অফ দ্য রেস্ট? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, গর্ডন চাইল্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 42, নিম্নলিখিত কোনটি প্রত্নতাত্ত্বিক বলেছিলেন যে তিনি সিন্ধুলিপির পাঠোদ্ধার করতে পেরেছেন কিন্তু অন্যান্যরা পারেনি? সঠিক উত্তর হচ্ছে এস আর রাও। আজকের শেষ প্রশ্ন, সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হলো সিন্ধু সভ্যতার একটি কোন দিকের কেন্দ্র? তো সঠিক উত্তর হচ্ছে এটিতে কিন্তু উত্তর দিকের কেন্দ্র। তোমরা দেখবে সিন্ধু সভ্যতার যে উত্তর দিক প্রান্ত দিকে দেখতে পাওয়া যায়, তো সেখানে কিন্তু এই মান্ডাটা কিন্তু কেন্দ্রটা আবিষ্কৃত হয়েছে, সেটা কিন্তু দেখতে পাবে। তো এই ছিল তোমাদের আজকে সিন্ধু সভ্যতা, অর্থাৎ তোমাদের এই বইতে 3য় অধ্যায় ইতিহাস থেকে আমরা কিন্তু কভার করলাম। তো আগামী দিন কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে, ভূগোল, জিওগ্রাফি, সেই সাথে অর্থনীতি, সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আস্তে আস্তে কভার করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং অবশ্যই একটি লাইক করে দেবে।